নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ছোলার ডালের চানাচুর, যেটা আপনারা বাজারে অনেকেই খেয়ে থাকেছেন। আজ আমি সেটাই বাড়িতে বানিয়ে দেখাবো। সারা রাত তাই ছোলার ডালগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে এগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার জল ঝরানো হয়ে গেলে একটা শুকনো কাপড়ে সেগুলোকে দিয়ে দেবো। আর খুব ভালোভাবে তার জলটা যেন শুকিয়ে যায়, তার জন্য কাপড়টা দিয়ে খুব ভালো করে মুছে নেব। আর কিছুক্ষণের জন্য সেই শুকনো কাপড়টা দিয়েই ছোলার ডালগুলোকে ঢেকে রাখবো। এই যে আমার ঢাকা হয়ে গেছে অনেকক্ষণ। এবার দেখুন জলগুলো একদম শুকিয়ে গেছে, ছোলাগুলোতে আর একটুও জল নেই। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে ছোলাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ তেলটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে, তার মানে আমার ডালটা ভাজা হয়নি। যখনই এই ফেনাটা শেষ হয়ে যাবে আমার ডাল ভাজাটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই অল্প অল্প করে সব ভেজে নেব। আমার ডাল ভাজাগুলো সব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদামের ভাজার ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আর আমি এর মধ্যে দেবো কিছু মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তো দিলাম সামান্য একটু লবণ, আর দেব সামান্য একটু বিট নুন, আর দেব ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতার একটা পেস্ট। এটা আমি ভাজা মশলাটা বাড়িতে বানিয়ে রাখি। সেই ভাজা মশলাটাই সামান্য একটু দিয়ে দেব। আর দিয়ে দেব এভারেস্টের চাট মশলা। এই চাট মশলাটা সামান্য একটু দেব। চাট মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেব। তারপর এই মশলাটাই ডাল ভাজার উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব আমাদেরই গাছের কারি পাতাগুলো আমি একটু শুকনো রোস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার চানাচুর রেডি। এবার আমি এগুলোকে একটা কাঁচের বোতলে স্টোর করে রেখে দেবো। আপনাদের কার কার আমার এই চানাচুরটা ভালো লাগলো আমাকে একটু জানাবেন। স্টোর করে রেখে দেব। সন্ধেবেলায় চলে গিয়েছিলাম একটু বাজারে এখন প্রচুর ভিড়, কারণ এখন চৈত্র সেল চলছে, তো তাই আজ আমি এসেছি বাজারে। কারণ ছেলের স্কুলের ড্রেস কিনতে হবে আর ওর জুতো কিনতে হবে। তাই আমাদের এখানে একটা রাধারানী ক্লথ স্টোর বলে দোকান আছে, যেখানে সমস্ত স্কুলের রেডিমেড জামা পাওয়া যায়। তো আমরা চলে যাব সেখানেই, যেখানে রেডিমেড জামা প্যান্ট পাওয়া যায়। চলে এসেছি রাধারানী ক্লথসে। এখানে ওকে আমি আমার স্কুলের ড্রেসটা বলে দিয়েছি, সে এখন খুঁজছে। ততক্ষণ চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে রাধারানী মন্দির, আমাদের উখড়ার অনেক পুরনো মন্দির। প্রণাম করে নিলাম। এবার আমার জামা প্যান্ট নেওয়া হয়ে গেছে। আমি চলে যাচ্ছি এবারে জুতোর দোকানে। এই যে জুতোটা নিয়ে নেব। প্রত্যেক বছরই তো জুতো দিতে হয়, কারণ কি ওরা তো জুতো ঠিক মতন রাখতে পারে না। তাই এইবারে একটু বড় নিয়েছিলাম। চলে এসেছি বাড়িতে। আমরা জুতোর দোকান থেকে বইয়ের দোকানেও গেছিলাম। সেখানে নিয়ে নিয়েছিলাম কভার, তারপরে নেম প্লেট, কপি, এগুলোও নিয়ে নিয়েছিলাম। তো এত ভিড়, তাই ভিডিওটা দেখাতে পারিনি। আর স্কুল থেকেই দিয়েছিল ওর বুক অ্যান্ড কপিস। এবার কি করতে হবে জানেন? এই বুকগুলো আমাকে সব কভার করতে হবে। চলুন বুকগুলো কভার করে নিই। বুকগুলো কভার করতে বসেছি, আর বসে বসে ভাবছি যে এক সময় এই কভারগুলো আমি কোনো রকমেই করতে পারতাম না, জানেন। এই বুক কভার আমার দ্বারা কোনোদিনই সম্ভব ছিল না। এই বুক কভারগুলো আমার দাদা আমাকে করে দিত, কিন্তু এখন ছেলের পাল্লায় পড়ে এটাও আমাকে শিখতে হয়েছে। তাই এখন ছেলের সমস্ত বুক কভারগুলো আমাকেই করতে হয়। মানুষ কত কী না শিখে যায় বলুন, চেষ্টা করলে। তো আমিও শিখে গেছি। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।